ওয়েলকাম টু নিডল স্টিচ আর্ট। নিডল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি দেখুন এখানে একটা ছোট্ট ডিজাইন নিয়েছি। তো ডিজাইনটার মধ্যে আমি আজকের কাশ্মীরি স্টিচ করব। তো তার জন্য দেখুন আমি এখানে কালো রঙের একটা সুতো নিয়েছি, কারণ এখানে আমি প্রথমে আউটলাইনটা করে নেব। আউটলাইন মানে যে ডিজাইনটা নেব তার ধারগুলোতে আমি এইভাবে আউটলাইন করে নেব, তারপরে মাঝখানেরটা পরে ভরাট করব। তো তার জন্য দেখুন আমি এখানে এই আউটলাইনটা করার জন্য সুতোটা সিঙ্গেল সুতো অবশ্যই নিতে হবে। নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট গ্যাপ রেখে রেখে এইভাবে একটা করে সুতো নেব, নিয়ে এইভাবে আমি পুরোটা ভরাট করব। ধারগুলো বিশেষ করে দেখুন এইভাবে একটা করে কিন্তু সুতো নিতে হবে, তাহলে কিন্তু এই আউটলাইনটা এইভাবে কমপ্লিট করা যাবে এবং দেখতেও ভালো লাগবে। এখানে দেখুন আমি এটা আউটলাইনটা যেটা করছি সেটাকে কিন্তু কাশ্মীরি স্টিচ বলা হয় না, এটাকে বলা হয় কশিদা স্টিচ। অর্থাৎ এই কশিদা স্টিচ দিয়ে আউটলাইনটা করার পর মাঝখানে আমি কাশ্মীরি স্টিচ করব। তো এইভাবে কিন্তু কাশ্মীরি স্টিচটা অনেক বেশি সুন্দর দেখায়। তো এমনিতে কিন্তু কাশ্মীরি স্টিচ করা হয়ে থাকে, কিন্তু তার থেকে এইভাবে আউটলাইন দিয়ে করা হলে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সৌন্দর্যটা দেখতে। তো দেখুন পিছনের দিকে ছোট্ট ছোট্ট সুতোগুলোই শুধু উঠেছিল। তো এইভাবে দেখুন এবার সামনের দিকে আমি আরও একটা একই পদ্ধতিতে করছি। তো এইভাবেই কিন্তু এটাকে করতে হবে, পুরো আউটলাইনগুলো কমপ্লিট করতে হবে। এইভাবে কিন্তু কাশ্মীরি স্টিচটা করা হয়ে থাকে। আউটলাইনটা কিন্তু অন্য কোনো সেলাই দিয়ে করলে হবে না, চেন বা ডাল যেগুলোই থাকুক না কেন। তো এই কুশি দেওয়া দিয়ে করলেই কিন্তু এর সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়। এটা করার পরেই দেখবেন এটা কতটা দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে দেখুন আমি এটা করছি, একটা একটা সুতো নিয়েই কিন্তু করতে হবে। তো দেখতে একেবারে অন্যরকম সেটা লাগবে। এটা কিন্তু ডবল সুতো কোনোদিনও নেবেন না, কারণ এটা সিঙ্গেল সুতোতেই সবথেকে বেশি ভালো লাগে। আর এর ডিজাইনগুলো বেশি বড় হলে কিন্তু খুব ভালো লাগে না। তো এগুলো একটু ছোট ছোট ডিজাইন করলেই কিন্তু দেখতে ভালো লাগে। ছোট মানে একটু বড়, মানে খুব বড় নেবেন না, মাঝারি সাইজের ডিজাইন নিলেই কিন্তু কাশ্মীরি স্টিচটা খুব ভালো করা যায়। তো এইভাবে দেখুন আমি দুটো কমপ্লিট করলাম। এরপরে যেগুলো আছে আমি ওগুলো একই পদ্ধতিতে কমপ্লিট করে নিচ্ছি। এমনকি মাঝখানের যে গোলটা আছে সেটাও আমি একইভাবে কমপ্লিট করে নেব। এইভাবে দেখুন শুধু আউটলাইনটা করার পরও কিন্তু ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো আমি এখানে কমপ্লিট করার পর পিছন দিকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট বাঁধন দেবেন। আমি এখানে ছোট্ট করে একটা বাঁধন দিয়ে ওই সুতোগুলোর মধ্যে এইভাবে ঘুরিয়ে এটাকে কমপ্লিট করে দেব। এটাকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, এতে সুতোটা কিন্তু সুরক্ষিত থাকবে। দেখুন শুধু আউটলাইনটা করার পরও কিন্তু ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো এবারে আমি মাঝখানে এটা করছি। দেখুন যেহেতু এটা খুবই ছোট্ট ডিজাইন, তো সেই জন্য আমি এখানে সিঙ্গেল সুতোই নিলাম এবং মাঝখানে অবশ্যই আমি একেবারে হালকা অর্থাৎ সাদা রং ব্যবহার করেছি। আউটলাইনটা যেহেতু ডিপ দিতেই হবে এবং এখানে আমি এটা হালকা দিচ্ছি, হালকা দিলেই তবেই কিন্তু ডিজাইনটা বেশি ভালো লাগবে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো যে যার খুশি মতো কিন্তু কালার ব্যবহার করতে পারেন। আমার এখানে আমি সাদাটা ব্যবহার করেছি। তো সুতোটা দেখুন আমি এবারে করছি। সুতোটা সবসময় এইভাবে ডান দিকে রাখবেন, আর দুটো সুতোর মাঝখানে সূচটা তুলেছি আমি, লক্ষ্য করুন এইভাবে। এবার এই সুতোটাকে একটুখানি আগে গিয়ে অর্থাৎ সুতোটায় আমি একটা এখানে বাঁধন দিলাম। দেখুন বাঁধনটা ছোট্ট করে পড়লো। তো এবারে একইভাবে আমি করব। দেখুন একই জায়গাতে তুলব সূচটা এইভাবে মাঝামাঝি, আর এইভাবে সুতোটা যেটা থাকছে ওটাকে আমি একটা বাঁধন দিয়ে নেব এইভাবে। দেখুন এইভাবে একই জায়গাতে কিন্তু বাঁধনগুলো ফেললে তবেই কিন্তু দেখতে ভালো লাগবে, অর্থাৎ দুটো স্পেসের মাঝামাঝি সুতোটা নিতে হবে। এইভাবে দেখুন আমি একই জায়গাতে এটা করছি।
তো এই বাঁধনটা কিন্তু কাশ্মীরি স্টিচের অন্যতম বিশেষত্ব। এই গিঁটটা কিন্তু বা বাঁধনটা কিন্তু থাকতেই হবে, তবেই দেখতে ভালো লাগবে। আমি এখানে সিঙ্গেল সুতো ব্যবহার করেছি। আপনারা যদি একটু বড় ডিজাইন নেন তাহলে কিন্তু ডাবল সুতো নিতে পারেন, তবে তার বেশি নেবেন না, তাতে দেখতে ভালো লাগবে না। আমি এখানে এইভাবে করছি, দেখুন একেবারে ভরাট হয়ে যাচ্ছে। অনেকটা হচ্ছে আমরা যেমন শার্টিন স্টিচ দিয়ে ভরাট করি, ভরাট সেলাই যেটাকে বলি, তো সেই রকমই দেখতে লাগবে, কিন্তু এটা একটু অন্যরকম। যেহেতু মাঝখানে এই বাঁধনগুলো আছে, তো সেই জন্য এই সেলাইটা একেবারে অন্য সেলাইয়ের থেকে আলাদা। দেখতে ভীষণ সুন্দর লাগে যে কোনো ড্রেসে, জামাতে বা ব্লাউজের হাতাতে, পিঠের দিকে, কোনো সালোয়ার কামিজে, কুর্তিতে বা যে কোনো ড্রেসে আমরা করি না কেন, এর জনপ্রিয়তা কিন্তু অনেক। তো ভীষণ সুন্দর লাগে দেখতে। দেখুন আমার এখানে ভরাট হয়ে গেল, আর আমি এটাকে কমপ্লিট করে দিলাম। তো আরও একটা আমি এইভাবে দেখাচ্ছি, দেখুন। তো এটা দেখুন, মানে যেহেতু আউটলাইনটা কালো রং দেওয়া আছে, পিছন দিকটা এরকমই দেখাবে। তো যেহেতু কালো রং দেওয়া আছে আউটলাইনটা, তো একটু হালকা রং দিতে এটা কিন্তু ভীষণভাবে ফুটেছে, এবং আউটলাইনটার জন্য দেখুন একেবারে অন্যরকম লাগছে। তো আমি আরেকটা করছি এখানে, দেখুন এইভাবে একইভাবে এরকম ধার থেকে নিয়ে যে স্পেসটা থাকবে তার মাঝামাঝি এইভাবে সুতোটা তুলে সুতোটার ওপারে গিয়ে একটা বাঁধন দিয়ে আবার ওপরে যাব, এইভাবে একইভাবে কিন্তু আমি ওইভাবে করছি। দেখুন এটা একটু ফাঁক ফাঁক আছে, অর্থাৎ একটু হালকা ছেড়ে ছেড়ে আছে, কিন্তু ভরাট সেলাই বা শাটিন যেটা করি সেটা কিন্তু ভীষণ গায়ে গায়ে করা হয়। তো এইভাবে করলে কিন্তু এটা অন্যরকম একটা দেখতে লাগে, কিন্তু খুবই ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। যে কোনো ড্রেসে কিন্তু করলে, আমি অবশ্যই অন্য কোনো ড্রেসে একদিন করে দেখাবো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। তো এইভাবে দেখুন আমি এটাকে কমপ্লিট করে দেব। এইভাবে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন অনেকেই কাশ্মীরি স্টিচ এমনি করে, কিন্তু তার থেকে এই আউটলাইন যেটা কুশিদার স্টিচ দিয়ে করা, তো এটা কিন্তু হাজার গুণ অনেক সুন্দর দেখায়। এটা আপনারা লক্ষ্য করবেন করে। তো এইভাবে করার পর দেখুন শেষে যেভাবে কমপ্লিট করবেন, শেষের দিকটা একটু ছোট্ট করে তুলবেন ডিজাইন অনুযায়ী। তো এইভাবে আমি এটাকে কমপ্লিট করে দিচ্ছি। দেখুন দুটো আমি করেছি, তো দুটোই লক্ষ্য করছেন যে আউটলাইনটার জন্য শুধুমাত্র কিন্তু কাশ্মীরি স্টিচ অনেক গুণ সুন্দর দেখায়। এবার মাঝখানেরটা আমি করছি, দেখুন মাঝখানেরটাও কিন্তু একইভাবে করতে হবে, যেমন ডিজাইন থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে ডিজাইনটা বা স্টিচটা করতে হবে। তো আমি গোল বা সার্কেল ডিজাইনটা কেমন করে করবেন একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে, কিন্তু সেলাইটা একই, শুধু কেমন করে করবেন এটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে, সেই জন্য আপনাকে একটু প্র্যাকটিসও করতে হবে অবশ্যই। তো দেখুন এইভাবে করতে হবে, যত ছোটই হোক না কেন, কিন্তু এই বাঁধনটা অবশ্যই থাকতে হবে, কারণ এই বাঁধনটাই কিন্তু কাশ্মীরি স্টিচের বিশেষত্ব, এটা আমি আগেই বলেছি। তো দেখুন এইভাবে আপনাদের আমি আরও একবার বলছি, এই আউটলাইনটা কিন্তু অবশ্যই দেবেন। এইভাবেই কিন্তু কাশ্মীরি স্টিচ সাধারণত করা হয়ে থাকে কুশিদা দিয়ে। তো এইভাবে দেখুন আমি এবার এটা কমপ্লিট করে দিচ্ছি। কমপ্লিট করার পর দেখুন এটা কত ব্রাইট লাগছে, সাদাটা তো বোঝাই যাচ্ছে ভীষণ সুন্দর, কিন্তু আউটলাইনটার জন্য কিন্তু এটা আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এটা আমি আজকের কাশ্মীরি স্টিচ দেখালাম, কাশ্মীরি কশিদা স্টিচ সেটা আমি অন্য কোনো দিন নিশ্চয়ই দেখাবো সেটা। আর এইটা অর্থাৎ কশিদা এবং কাশ্মীরি স্টিচ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই সেগুলো আবার দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।